Hello everyone. Hello everyone. Assalamu alaikum. ঠিক আছো? একটু জানাও তো দেখি। ওকে, কে কে জয়েন হয়েছে একটু কমেন্ট করে বলো তো দেখি যে কে কে জয়েন হয়েছো। ওকে, তো জানাও কে কে জয়েন হয়েছে একটু দ্রুত বলো। কে কে আসো একটু কমেন্ট করে জানাও তো দেখি তোমরা কে কে আসো। ওকে, কে কে জয়েন হয়েছো একটু কমেন্ট করে জানাও দেখি। ওকে ওকে, যারা জয়েন হয়েছে একটু দ্রুত বলো। And সবাই তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে দ্রুত মেনশন করে দাও, এবং সবাই তোমাদের ফ্রেন্ড সার্কেল যতগুলো আছে সবাইকে তাড়াতাড়ি ক্লাসে জয়েন করাও। ওকে, কে কে আছো? সবাই যারা ক্লাসে জয়েন হয়েছো সবাই কি করো কমেন্ট করে জানো, আর সবাই কি করো ক্লাসটা শেয়ার করো। সবাই ক্লাসটা শেয়ার করো, নিজের আইডিতে শেয়ার করো, আমার এই গ্রুপটা আছে গ্রুপে শেয়ার করো, বন্ধু বান্ধব যেগুলো আছে সেগুলোতে শেয়ার করো, বন্ধুদেরকে মেনশন করো যারা এখনো ঘুমায় নাই তাদেরকে। ওকে, আরমান, তারপর হচ্ছে আর কে কে আছো দেখো, যারা আছো সবাই 13 জন 14 জন যারা আছো সবাই কি করবা ক্লাসের রেসপন্স করবা। আমরা এর আগে এই পর্যন্ত শেষ করেছিলাম, এখন আমরা এর পরের থেকে শেষ করবো। দেখো আমি নর্মাল জিনিস এই সমীকরণটা প্রমাণটা করাবো না, জাস্ট সমীকরণটা বোঝাবো। ওকে, সমীকরণ গেল কই? সমীকরণ কি ডিলিট করে দিছি? আসো, ওকে, যারা আছো কে কে ক্লাস শেয়ার করছো সমীকরণটা ডিলিট করে দিছি বুঝছো। এখন আসো আমরা সবাই যারা আছো সবাই কি করে তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। এখন আমি প্রথম আমার ক্লাসের নিয়মটা কি তো জানেন, প্রথমে বেসিক পড়াই,
তারপরে তোমাদেরকে দিয়ে এমসিকিউ সলভ করে। তো এইটুকু যদি তুমি মাথায় রাখতে পারো, যারা ভূত হয়েছে সমস্যা নাই, তুমি মেনশন করো, পরে আইসার একবার দেখা যাবে, বুঝছো? সবাই তোমাদের যে বন্ধু বান্ধবরা আছে তাদেরকে মেনশন করে দাও, যদি থাকে নিজের আইডিতে ক্লাসগুলো শেয়ার করো। ওকে, আসো আমরা এখন সরল দোলকের কি আমরা অন্তরীকরণের সমীকরণ কি পড়ছি বলো তো? সরল দোলকের অন্তরক সমীকরণ কোনটা বললাম একটু আগে? সরল দোলকের অন্তরক সমীকরণ আমরা একটু আগে পড়ে আসলাম না? অন্তরক সমীকরণ। এখন এই সমীকরণটা কত ছিল? এই সমীকরণটা ছিল ওমেগা স্কয়ার, কত কি পড়ছিল বলো তো? ডিডিএক্স ডি ই স্কয়ার এক্স ডিভাইডেড বাই কত? ডিটি স্কয়ার প্লাস কত? ওমেগা স্কয়ার এক্স ইকুয়াল টু কত? 0। এটা আমরা পড়ছি। ওকে, শেয়ার ডান, এই যে আরমান বলছো শেয়ার ডান, বাকি যারা আছে তোমরাও একটু বইলো যে শেয়ার ডান হয়েছে কিনা সবার। তো এখন ধরো এটা হচ্ছে একটা সরল দোলক, এই সরল দোলকে আমরা কি পড়বো? এর অন্তরে একটা সমীকরণ বের করছি। তো আমি যদি এটাকে সমাধান করি, তার আগে আমি একটু বুঝাই। সমাধান করলে আমার এটা একটা সরল দোলক, নর্মালি একটু চিন্তা করো, এটা একটা সরল দোলক। চিন্তা করো এই সরল দোলকটা কিভাবে দুলতে পারে, কিভাবে দুই দিক দিয়ে দুলতে পারে। এখন এখানে আসতে পারে, আবার এইখানেও আসতে পারে। দেখো সরল দোলকটা সাম্য অবস্থান থেকে সর্বোচ্চ যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা বলি বিস্তার। ধরো এই সাম্য অবস্থান থেকে সে সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করছে, সে কতটুকু? এই পরিমাণ। এখন এই সরল দোলকটা কোন অবস্থান থেকে যাত্রা শুরু করছে সেটাকে আমরা কি বলবো? আদি দশা। ধরো আমরা এই অবস্থান থেকে যাত্রা শুরু করছি, সেটা হচ্ছে কত? আদি দশা। আমরা এখান থেকে সমাধান করলে, এই অন্তরক সমীকরণটাকে সমাধান করলে আমরা যেটা পাবো সমাধান। সমাধান মানে কি? সমাধান মানে হচ্ছে এক্স এর মানটা বের করা। সমাধান মানে হচ্ছে কি? এক্স এর মান বের করা। এই সমাধান করলে এক্স সমান কত পাবা? এক্স ইকুয়াল টু পাবা এ সাইন কত? এ সাইন ওমেগা টি প্লাস কত? এটা আছে আমাদের এই যে অন্তরক সমীকরণটা আছে এটার সমাধান। এখানে কোনটাকে কি বলে আমি এটা বলে দেখো, এটা হচ্ছে সরল দোলকের অন্তরক। এই যে অন্তরীকরণ সমীকরণ, এটার সমাধান কতটুকু পাই? এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। কোনটাকে কি বলে কে কে জানো একটু কমেন্ট করে জানো তো। এ কে কি বলে, ওমেগা কি বলে, টি কি বলে, আর ডেল্টাকে কি বলে? সবাই এইটা একটু কমেন্ট করে বলে ফেলো, বুঝছো? এইখানে এটার সমান আমরা দেখো, আমরা কি বললাম? সরল দোলকের এক্স ইকুয়াল টু এ সাইন কত? ওমেগা টি প্লাস কত? ডেল্টা। এটা পড়ছি না? এখানে আমাদের এটাকে বলা হয় কি? বিস্তার। এটাকে বলা হয় বিস্তার। আমরা কি বলবো? এটাকে বলবো বিস্তার বলবো। তারপরে দেখো ওমেগা টি প্লাস ডেল্টা, এটাকে আমরা বলবো দশা। এটাকে আমরা কি বলবো? দশা। এখন আসো, পরে আর কি আছে? ওমেগা আছে। ওমেগাটা হচ্ছে কৌণিক বেগ। কৌণিক বেগ। তারপরে হচ্ছে টি। টিটা কি? এই টিটাকে কি বলা হয়? এই যে সরল দোলকটা একটা নির্দিষ্ট সময়ে, কি সময়, ধরো এখান থেকে যখন দুলবে তখন সে কি করবে? টি সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা বোঝায়। তাহলে টি হচ্ছে সময়, কতটুকু সময়ে, সময়ে কতটুকু এক্স পরিমাণ দূরত্ব, এটা হচ্ছে সময়। আর এই ডেল্টাটাকে কি বলা হয়? আদি দশা। হয়েছে? এইখানে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারে। কোনটা? কারো কোনো প্রশ্ন আছে? সবার হইলে একটু জানাও, আমি হচ্ছে সামনের দিকে আগাবো। দেখো 19 জন মানুষ ক্লাসে আছে, আমি জানি না কে কোথা থেকে ক্লাস করছো, কেউ ফেসবুক গ্রুপ থেকে বা যে কোনো জায়গা থেকে ক্লাস করো। তুমি যদি অ্যাডমিশন ক্যান্ডিডেট হও, তো ভাইয়া দেখো তোমার জন্য এত কষ্ট করে একটা ক্লাস, 3টা ক্লাস নিতেছে আজকে, বুঝছো? তারপর নিজে রান্না কইরা কইরা তোমাদের জন্য, যদি তোমাদের রেসপন্সটা একটু বেশি থাকে। সবাই এই জিনিসগুলো একটু লেখো, কমেন্টে লেখো আপাতত, যদি খাতায় না লেখো এইটুকু আসো। এখন আমি এখান থেকে অনেক কিছু পাবো, নর্মালি এখান থেকে অনেক কিছু পাবো। এই জায়গায় এটা হচ্ছে আদি দশা, সময়, কৌণিক বেগ, দশা, প্রত্যেকটা টপিকে। চলো
আমি একটা প্রত্যেকটা প্রশ্ন করব, এই প্রশ্নটার আনসার কি আসবে বলো তো? সবাই এই প্রশ্নটার আনসার কি আসবে একটু দ্রুত বলো। বলো, এই প্রশ্নটার আনসার কি হবে? যারা আছো, কোশ্চেন না থাকলে অবশ্যই তো একটু কমেন্ট করে বলবা যে হ্যাঁ ভাইয়া ক্লিয়ার হয়েছে সবকিছু। এইটুকু তো বলতে পারো, এতটুকু তো ক্লিয়ার করতে পারো যে হ্যাঁ ভাইয়া আমার ক্লিয়ার হয়েছে। এটা কি বলছে দেখো, এখানে আমাদের বলছে দুটি স্পন্দনত কণার স্মরণের সমীকরণ বলে দিচ্ছে। কি বলছে? স্মরণের সমীকরণ। এখানে স্পন্দনিত স্মরণের সমীকরণ বলছে কত, এ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। আরেকটা বলছে এ ইকুয়াল টু কত, এত। এই দুইটা বলছে, এদের মধ্যকার দশা পার্থক্য কত। এখন বলো তো, যদি আমি দুইটা বিন্দুর দশা পার্থক্য বের করতে চাই, ধরো দুইটা সরলরেখার সমীকরণের, এই যে স্পন্দনিত সরণের সমীকরণের কামটা সারছে মোট কথা হলে অধ্যায় যে যতগুলা ক্লাস লাগে, ক্লাসের উপর তো আমি জানি না, আমি তো সবগুলা পড়ে, আমি যতটুকু পড়াবো এখান থেকে মোটামুটি 15 থেকে 16 মার্ক আনসার করতে পারবো। এটা মনে রাখতে, যদি তুমি নর্মালি ভালো করে পড়ো তাহলে তুমি 15 থেকে 16 মার্ক পাবা, ক্লাসগুলো ভালো করে ফলো করতে পারো। বুঝছো? এটা তোমাদের ফ্রি করাচ্ছি, জাস্ট আমার তোমার আমি একটা হচ্ছে নর্মালি একটা দায়িত্ব থেকে আমি তোমাদেরকে কোর্স করছি। এটা হচ্ছে অনেকে চান্স পায় না, অনেকে ভালো করে পড়ে নাই, বা অন্য কোনো ভালো কোনো প্ল্যাটফর্মে ক্লাস পায় না, বা ভালো কোনো প্ল্যাটফর্মে ক্লাস করেও কি কোনো কাজে আসেনি, তাদের জন্য। এটা হচ্ছে নেটওয়ার্কের জন্য, নাহলে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। দেখো এখন আসো, তা এখন আমাদের এক্স ইকুয়াল টু কত করছে, এক্স ইকুয়াল টু আমাদের কি বলছে, সাইন এ সাইন ওমেগা টি। এখন আমার নর্মাল কেস হচ্ছে কি, এদের মধ্যে দশা পার্থক্য বের করতে গেলে অবশ্যই কি, এদের মধ্যে দশা পার্থক্য গেলে এদের মধ্যবর্তী কোণটা লাগবে, কি লাগবে, এদের মধ্যবর্তী কোণের মান লাগবে। দেখো তাহলে এখন এই যে দশা পার্থক্য একটু আগে বললাম না, এটাকে এদের দশা, দশা বের করতে গেলে অবশ্যই প্রত্যেকটা কোণ একই ত্রিকোণমিতির অনুপাত হতে হবে। বুঝছো? এতটুকু আসে। দেখো মানে আমাদের এইটুকু আমাদের কি পাইতেছে, এতটুকু পাইতেছে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। ওকে, তাহলে আসো আমার আরেকটা দিয়ে দিছে কত, এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি। এইটার আনসারটা দশা পার্থক্য বলছি, তাহলে আমাদের এই দুটোকে একই উপাদান বানাইতে, একই ত্রিকোণমিতির অনুপাত বানাইতে। তাহলে তোমার কাজ এক্স ইকুয়াল টু এস কস, কসকে তুমি কি লিখবে, এভাবে লিখতে পারো সাইন 9 পাই/2 প্লাস কত, প্লাস কত লিখতে পারো, ওমেগা টি। এটা লিখতে পারো না বলো তো, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা। এখন এইটা তোমার একটা দশা, এটা আরেকটা দশা, এটা ধরো ডেল্টা 1, এটা ধরো ডেল্টা 2। তাহলে এদের দুইটার মধ্যে দশা পার্থক্য, তাহলে আমরা আসো তাহলে কি করব, দশা পার্থক্য, দশা পার্থক্য তাহলে ডেল ডেল্টা ইকুয়াল কত, ডেল্টা 2 মাইনাসের কত, ডেল্টা 1। ওকে, এটা আরেক বলছি। তাহলে দেখো এখন আমার ডেল্টা 2 কত, পাই/2 প্লাস কত ওমেগা টি, প্লাস কত মাইনাস কত আসবে ওমেগা টি, মাইনাসের ওমেগা টি। এটা কাটাকাটি করো, তাহলে কত পাবা, পাই/2। এটা আনসার। বুঝছো সবাই? দেখো আমি আগের ক্লাসটায় খুব রেসপন্স ভালো পাইছিলাম, দেখে ক্লাসটা নিলাম। এখন আর ক্লাসে যদি রেসপন্স তোমাদের বেশি থাকে, আমি ইনশাল্লাহ চেষ্টা করব ক্লাস নেওয়ার জন্য, সম্পূর্ণটুকু শেষ করার জন্য। যদিও কষ্ট হবে, তারপর আমি চেষ্টা করব সম্পূর্ণটুকু শেষ করার জন্য। সবাই বুঝছো? সবাই যদি বুঝো একটু দ্রুত বলো যে হ্যাঁ ভাইয়া বুঝছি, তাহলে আমি সামনে আগাবো। তোমরা যত বেশি দ্রুত রেসপন্স করবা আমি তত দ্রুত আগাইতে পারবো। দেখি তো যারা আছো বুঝছো কিনা। কি? সামি আর হচ্ছে তরিকুল বাদে আর বাকিরা কি বুঝছো?
দেখো, আসো। আচ্ছা, এটা বুয়েটের প্রশ্নটা বা এটা সাস্টার্স। এই প্রশ্নটা সাস্টার্স 14-15। একটু একটু ভেবেচিন্তে আনসার করো। এই প্রশ্নটা সাস্টার্স। দেখো, আমি তোমাদেরকে এত কষ্ট করে ক্লাস নিতেছি, তোমাদের যদি রেসপন্স না পাই তা আমি ক্লাস নিয়ে আমার কোনো লাভ আছে? আর হ্যাঁ, তোমাদের মাঝখানে ক্লাস কে কে শেয়ার করছে, এটা তো করতে পারো, এতটুক তো করতে পারো, তাই না? এটার আনসার করি। এটা সাস্টে আসা প্রশ্ন। 14-15 আসছে, সরল সন্ধিত গতির সমীকরণ করি। বলছে ওয়াই ইকুয়াল টু, এখানে কে হচ্ছে, এটা ধরো এ ছিল, এটা ধরো আমাদের বি, এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে আমাদের ডি। ধরো এরকম। হ্যাঁ, এইটুকু বলবা যে ভাইয়া হ্যাঁ বুঝছি, আনসার কোনটা এটার, বলো তো। এটার আনসার কোনটা? সরল সন্ধিত গতির সমীকরণ কোনটি? ফার্স্টের প্রশ্ন, 14-15 আসছে। বুঝছো? একজন বলছো, বাকিরা? দেখো, তোমার এই জিনিসটা কি, তুমি যত বেশি আনসার করবা তোমার তত বেশি মনে থাকে। তুমি প্রত্যেকটা প্রশ্ন আনসার করবা, তোমার প্রত্যেকটা প্রশ্নের মনে থাকবে। তুমি পরীক্ষার হলে যে দেখো এটা কোনটার সমীকরণ, আর এটা চিন্তা করবে এটা কোন টপিক থেকে আসছে, প্রশ্ন দেখার সাথে সাথে একটু মনে করার চেষ্টা করবে যে এই প্রশ্নটা কোথায় থেকে আসছে। ওকে, তাহলে এটা হচ্ছে সরল সন্ধিত কি বলছে, গতির সমীকরণ কোনটি? ওয়াই ইকুয়াল টু কত লিখতে পারবা? এ সাইন ওমেগা টি প্লাস কত, এটা লিখতে পারবে। আনসার হচ্ছে সি। পরে আসো এটা। আচ্ছা, সর্বাধিক ব্যাক পড়ায়নি এই প্রশ্নটা। খুলনাতে পরীক্ষা দিয়ে গেছে, বলো তো। খুলনাতে ইউনিটের পরীক্ষা হয়ে গেছে। আগেরটা তো সহজ ছিল। এই প্রশ্নটার আনসার করে দেখি। এটা খুলনাতে আসছে। কি বলছে দেখো, আমাদের বলছে একটা সরল সরিত গতিসম্পন্ন কণার কি বলছে, বিস্তার বলছে, এবং পর্যায়কাল বলছে কত, 4 সেকেন্ড। এর আদি দশা কত বলছে, 30 ডিগ্রি হলো। উক্ত দুলন গতির সমীকরণ করি। এটার কি কি দেওয়া আছে সেটা আগে দেখো। আগে দেওয়া আছে বিস্তার, দেওয়া আছে কত, দেওয়া আছে 0.1 মিটার, এবং পর্যায়কাল টি দেওয়া আছে, টি কত দেওয়া আছে 4 সেকেন্ড, এবং আদি দশা দিয়ে দিছে, ডেল্টা দিয়ে দিছে কত 30 ডিগ্রি। এটাকে তুমি রেডিয়ানে নাও, 30 ডিগ্রিকে তুমি রেডিয়ানে কিভাবে লিখতে পারো বলো তো? পাই বাই কত 6 না? তুমি রেডিয়ানে নিবা পাই/6। আমার বের করতে হবে কি উক্ত সরল গোলকের সমীকরণ কোনটা। আমি এটা খুলনার প্রশ্ন দেখি নাই, খুলনার ইউনিটের প্রশ্ন কেমন আসছে? ও না, খুলনার প্রশ্ন সহজ আসছে দেখছি। আচ্ছা, দেখ সহজ আসছে। তাহলে এখন আসো প্রথম কাজ, আমরা কি সরল দোলকের সমীকরণ কি পড়ছি, ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস এর কত ডেল্টা। এটা পড়ছো না? দেখো এর মান তো দিয়ে দিস, এর মান কত, এর মান হচ্ছে 0.1, সাইন কত ওমেগা। এখন কথা, এখানে ওমেগার মান বলে দিছে, ওমেগার মান বলে নি, কি বলছে এখানে, বলছে টির মান বলে দিছে। তাহলে ওমেগার সাথে টি এর সম্পর্ক কি করছে, ওমেগা ইকুয়াল টু 2 পাই/টি, তাই না? টির মান কত 4, তাহলে কত আসবে পাই/4। দেখো এটা যদি তুমি বসাও 2 পাই/4, তাহলে এইটুকু পাবে। তাহলে এটা যদি আসে কত আসবে, পাই/2 আসবে। তাহলে বলো, তাহলে এইটুকুর মান কত, পাই/2 ইন্টু টি প্লাসের কত, পাই/, কত আসবে 6, পাই/6। ক্যান্সার কোনটা? বাসরাতুল জাহান, তারপর হচ্ছে মুরসালা বিনতে মুহসিনা, আশা একদম ওকে। তাহলে আনসার কোনটা আসতেছে, আনসার আসতেছে এ নাম্বার। এটা হচ্ছে নর্মাল কোশ্চেন। এই প্রশ্নটা বলো তো, এই প্রশ্নের আনসার কি হবে, বুঝা যায়?
কি বলছে? বলছে সরল সন্ধিত স্পন্দনিত কণা। কি বলছে? একটা সরল সন্ধিত স্পন্দনিত কোনো কণার সরণ সর্বোচ্চ অবস্থান হতে যাত্রা শুরু করে আদি অবস্থানে আসতে আদি দশা কত? সর্বোচ্চ অবস্থান থেকে যাত্রা শুরু করে আদি অবস্থানে আসলে আদি দশাটা কত? এদের দশা পার্থক্যটা কত? হ্যাঁ, এখানে হচ্ছে দশা পার্থক্যটা কত, দশা কত, এটা বের করতে বলছে। তাহলে আনসার কি হবে? বলতো কোনটা হবে এটার আনসার? যারা আসো সবাই দেখো, নর্মালি এই জিনিসটা আসো একটু বোঝাই দিই। এইখান থেকে ধরো আমার কাছে এটা একটা সরল দোলক আছে, নর্মালি একটু বুঝো এই সরল দোলকের গ্রাফটা কিরকম। আসো আমরা সরল দোলকের গ্রাফটা কেমন, এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাসের কত ডেল্টা, এটা না? এটা হচ্ছে সমীকরণ। দেখো সরল দোলকের এটা কার সাথে সম্পর্কিত, এটার সাথে এটা সম্পর্কিত। এটা গ্রাফটা কেমন, এটা গ্রাফটা সাইন গ্রাফ। সাইন গ্রাফ কোথা থেকে শুরু হয়? সাইন গ্রাফ 0 ডিগ্রি থেকে শুরু হয়, এভাবে যায় এভাবে যায়, তাই না? এখান থেকে এইটুকুর অবস্থান কত? এটার অবস্থান হচ্ছে π/2। এইটুকুর অবস্থান কত? পাই। এটার অবস্থান কত? 3π/2। আর এইটুকুর অবস্থান কত? এটা হচ্ছে 2π। দেখো এটা আমাদের সরল দোলকের সমীকরণের সাইন গ্রাফ, বুঝছো? তাহলে দেখো আমরা এইটুকু বুঝি, তাহলে আমরা একটা সরল দোলক চিন্তা করি। এটা হচ্ছে একটা সরল দোলক, আমি কোথা থেকে যাত্রা শুরু করলাম? এই সাম্য অবস্থান থেকে যাব, নর্মালি একটু বুঝবা। দেখো এখান থেকে যাত্রা শুরু করছি, আমি সরল দোলকটাকে সর্বোচ্চ অবস্থান নিলাম, কোথায় গেলাম? এখানে আসছি সর্বোচ্চ অবস্থান। তাহলে বলো তো এর মধ্যে কতটুকু যাবে? সর্বোচ্চ অবস্থান কোথায়? এখানে, এটা হচ্ছে তার সর্বোচ্চ অবস্থান। এইখানে আসছে, তাহলে এইখান থেকে এর অ্যাঙ্গেলটা কতটুকু গেছে? এটুকু গেছে কথা π/2 না? তাহলে কি এই জিরো অবস্থান হতে কোথায় থেকে, শূন্য হতে কোথায় গেছে? সর্বোচ্চ অবস্থানে গেছে। দেখো এটা থেকে এই পর্যন্ত গেছে, সর্বোচ্চ অবস্থানে গেছে। তো সর্বোচ্চ অবস্থানে গেলে এটার দশা পার্থক্য এত, তাহলে আবার কোথায় আসছে? এইখানে আসছে। তাহলে কোথায় থেকে আসলো? সর্বোচ্চ অবস্থান হতে আসছে, সর্বোচ্চ অবস্থান হতে। তাহলে এখন দশা পার্থক্য কত? তাহলে এখন কোন থেকে গেছে? এইখান থেকে এইটুকু আসছে। এইটুকুতে দশা কতটুকু গেছে? দশা হচ্ছে কত? π/। নর্মালি যারা এই জিনিসটা জানতা না তাদেরকে বুঝাই দিলাম, বুঝছো? কোথা থেকে আসছে? সর্বোচ্চ অবস্থান হতে যাত্রা শুরু করে, তাই কোথায় গেলে? সাম্য অবস্থানে গেলে তখন দশা কত হবে? π/। ওকে, এখানে তুমি আরেকটু প্রশ্নটা করতে পারতো, এই প্রশ্নটাকে তুমি আরেকটু ঘুরাই দিতে পারতো। কি করতো? যে সাম্য অবস্থান থেকে যাত্রা শুরু করে, সাম্য অবস্থান হতে হতে যাত্রা শুরু করে আবার আবার একবার প্রদক্ষিণ করে, একবার প্রদক্ষিণ করে সাম্য অবস্থানে আসে, প্রদক্ষিণ করে সাম্য অবস্থানে আসলে আসলে দশাগত, দশাগত হবে। এটা একটু কমেন্ট করে জানাও তো এটার আনসারটা কি হবে।
হয়েছে, বুঝছো? এটার দশা কত বলো তো? এটার দশা কত আসবে? তোমরা আনসার করো। এই প্রশ্নটার আনসার, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসছে। এটার আনসার 5/2। দেখো, এটা বুড়ে আসছিল, এটা আসছে, তারপর বুড়ে আসছে। দেখো, এটার আনসারটা আমি বলে দিই, এটা তোমাদেরকে বললাম। এটার আনসার হচ্ছে, যারা পাই দিতেছো, এক দেখো সাম্য অবস্থান থেকে যে আবার একদম সম্পূর্ণ একবার ঘুরে আসে প্রদক্ষিণ করে। একবার প্রদক্ষিণ কোথা থেকে? এখান থেকে যাত্রা শুরু করে এখান থেকে এই পর্যন্ত, আবার এই পর্যন্ত, তখন হয় কত? দশা কত হয়? দশা হয় 2π। বুঝছো? ওই সবাই একটু, ওই যে 10 জন 10 জন লাইভে আছে না, ওরা একটু কমেন্টে রিপ্লাই দাও। তোমরা যে 10 জন লাইভে আছো, কমেন্ট করছে না, আর একটু কমেন্টে রিপ্লাই রিপ্লাই দাও তো। দেখো, ব্যাগ কাকে বলে? এটা আসতে পারে, এই বোঝা যায়? বলো তো। এর কারণ হচ্ছে, আমার কি ব্যাগ বোঝো? ব্যাগ, সরল দোলকের ব্যাগ বোঝো। ব্যাগ কাকে বলে? প্রথম কাজ, বি। বি কি করছো বলো তো? সরণের অন্তরীকরণকে ব্যাগ না? তাহলে এক্স ডিভাইডেড বাই কত? ডিটি। তার সরণের যে অন্তরীকরণটা, সেটাকে আমরা কি করব? ব্যাগ বলবো। তো ব্যাগটা তাহলে এইটুকু পাইতেছ। আমরা সরল দোলকের সমীকরণ কি পাইছি? এক্স ইকুয়াল টু এ সাইন কত? এ সাইন, ওমেগা টি, প্লাস ডেল্টা। তা আমরা কি করব? এটাকে এখন আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। বলো, আমরা এটুকু পাইতেছি। তো এটাকে অন্তরীকরণ করো। আমরা অন্তরীকরণ পড়ছো, এটাকে অন্তরীকরণ পড়ছো, বলো তো সাইনকে অন্তরীকরণ করলে কত আসে? সাইনকে অন্তরীকরণ করলে কত আসে? কি পড়ছো? এ সাইন কত? ওমেগা টি প্লাস কত? ডেল্টা। তাহলে এ তো ধ্রুবক, সরি এটা হচ্ছে এক্স, না কি হবে? এটা হচ্ছে t, এটা হচ্ছে t। এ ধ্রুবক, ধ্রুবককে বের করে ফেল। তোমরা একটু কমেন্ট করে জানাও তো, সাইনকে অন্তরীকরণ করলে কি হয়? ডিডিএক্স, ডিডিএক্স সাইন এক্স। অন্তরীকরণ করলে কত পাবা একটু জানাও দেখি, আমি চুলাটা বন্ধ করে নিই।
বলো সাইনকে অন্তরীকরণ করলে কত হয়? এই কস। মহসিনা বলছো? বিন মহসিনা বিনতে মহসিন নাকি? এই সবাই ক্লাস শেয়ার করে দিও, হ্যাঁ, নিজেরা এতে শেয়ার করে দেখো। আর হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো না যারা, সাবস্ক্রাইব করে দিও। এটা কি বাবা? এ তো ধ্রুবক, তাহলে আমরা কি পাবো? এটাকে অন্তরীকরণ করলে কার সাপেক্ষে, কি সাপেক্ষে? তাহলে অন্তরীকরণ করলে কত পাবো? কস কত ওমেগা টি প্লাস কত ডেল্টা। এখন এটা তো আমার এক্স না, এটা কি আমার এক্স? তুমি এটা কি করবা? অন্তরীকরণ করবা। এটাই কি করবা? অন্তরীকরণ করবা। তাহলে আমরা ডি ডিএক্স কত ওমেগা টি প্লাস কত ডেল্টা। এখন আদি দশা তো ধ্রুবক, ধ্রুবককে অন্তরীকরণ করলে কত হয়? 0। ওমেগা টিকে অন্তরীকরণ করলে কত পাবা? ওমেগা পাবা। তাহলে কত? এ ওমেগা কস কত ওমেগা টি প্লাস কত ডেল্টা। এটা হচ্ছে সরল দোলকের বেগের সমীকরণ। শিয়ারে ফিডার খা, ওরে একটা কিছু বললাম না। এখন বলো তো, এখান থেকে ব্যাগের গ্রাফটা কিরকম হবে? সরল দোলকের ব্যাগের গ্রাফটা কেমন? গ্রাফ আসতে পারে নর্মালি। এটা হচ্ছে ব্যাগের গ্রাফ হবে, এখান থেকে শুরু হবে। এটা হচ্ছে ব্যাগের গ্রাফ। ব্যাগের গ্রাফ কত ডিগ্রি ল্যাকিং আছে বলো তো? কোন থেকে শুরু হবে? 90 ডিগ্রি থেকে, 0 ডিগ্রি একদম সর্বোচ্চ অবস্থা থেকে। আচ্ছা দেখো, আমরা ব্যাগ কি পাইছি? বি ইকুয়াল টু পাইছি এ ওমেগা, ওমেগা কত কস ওমেগা টি প্লাস কত ডেল্টা। এখন আমি কি পড়ছি একটু আগে? সমীকরণ কি পড়ছি? এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। আমরা কি করবো? এক্স এর মধ্যে নিয়ে আসবো, তাহলে এক্স বাই এ ইকুয়াল কত? সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। বুঝছো? এ সাইন, তাহলে এখানে আমরা এটাকে কি করব? কসকে আমি সাইনে রূপান্তর করব। তাহলে এ ওমেগা সাইনে রূপান্তর করি, কজ স্কোয়ার সূত্র আসে না? এটা কত? 1 মাইনাসের কত কজ স্কোয়ার সাইন স্কোয়ার, 1 মাইনাসের সাইন স্কোয়ার কত ওমেগা টি প্লাস কত ডেল্টা। বুঝছো? তাহলে এইটা সমান কত করছে? এক্স বাই এ না? তাহলে কত? এ ওমেগা রুট ওভার কি পাবে তখন? কি 1 মাইনাসের এক্স স্কোয়ার বাই কত আসবে? স্কোয়ার আসবে। তাহলে তুমি যদি ক্যালকুলেশন করো এ ওমেগা, এখান থেকে লসাগু নাও, তাহলে কত? এ স্কোয়ার বাই কত? এ স্কোয়ার মাইনাসের কত? এক্স স্কোয়ার। স্কোয়ার রুটে কাটা, তাহলে তুমি কি পাবা? স্কোয়ার রুটে কাটা গেলে এখান থেকে পাবা এ ওমেগা ডিভাইডেড বাই এ রুট ওভার কত? স্কোয়ার মাইনাসের কত? এক্স স্কোয়ার। এ কাটো, তাহলে তুমি ব্যাগের মান কত পাইতেছো বলো তো? বি ইকুয়াল টু পাইতেছো ওমেগা রুট ওভার কত? স্কোয়ার মাইনাসের কত? এক্স স্কোয়ার। এটা হচ্ছে সরল দোলকের ব্যাগের সমীকরণ। তাই এটা বুঝছো? এখান থেকে আমরা অনেক কিছু তথ্য জানবো। এটা কি সবাই বুঝছো? বলো সবাই কি বুঝছো? এটা হচ্ছে সরল দোলকের ব্যাগের সমীকরণ, খুবই গুরুত্বপূর্ণ। সরল দোলকের ব্যাগের সমীকরণ। ব্যাগ, ব্যাগের সমীকরণটা কত? সমীকরণ হচ্ছে বি ইকুয়াল টু এ সরি বি ইকুয়াল টু ওমেগা রুট ওভার কত? স্কোয়ার মাইনাসের কত? এক্স স্কোয়ার। স্কোয়ার মাইনাস কত? এক্স স্কোয়ার। ওকে, আসো।
দেখো তাহলে আমরা এখন সরল দোলক একটু চিন্তা করি। এটা একটা সরল দোলক, এই দোলকটা কোথায় আছে? সাম্য অবস্থা আছে। দেখো সাম্য অবস্থা, এই সরল দোলকটা সাম্য অবস্থান থেকে কোথায় যাচ্ছে? এখানে যাচ্ছে, আবার এইখানে আসতেছে, সর্বোচ্চ বিস্তারে যাচ্ছে, সর্বোচ্চ বিস্তারে যাচ্ছে, কোথায় আসতেছে? সর্বোচ্চ বিস্তার এবং এতটুকু দূরত্বে আসতেছে। দেখো যখন আমরা এই সরল দোলকটা বি বেগে গতিশীল আছে, এখন আমরা এক একটা অবস্থানে ব্যাগটা কিরকম সেটা দেখতে হবে। আরে বাদ দাও, যেটা কাহিনী কি বলবো, পাগল ছাগল কিছু বলা আছে। দেখো নিজের নিজের লাইফ নিজেই করো, যেটাই হওয়ার সেটা হচ্ছে, বাদ দাও তো। দেখো আমরা এখন যদি সাম্য অবস্থায় চিন্তা করি, সাম্য অবস্থানের ব্যাগ কি হবে বলো তো, তোমরা একটু কমেন্ট করে জানাও তো, সাম্য অবস্থায় সরল দোলকের ব্যাগটা কেমন? সাম্য অবস্থায় ব্যাগ, দেখো সাম্য অবস্থায় কি এক্স সমান কত? এক্স সমান 0। এক্স সমান যদি 0 হয়ে যায় তাহলে আমরা কি পাবো? বি ইকুয়াল টু ওমেগা রুট ওভার স্কোয়ার মাইনাস 0, তাহলে কত পাবা? ওমেগা এ পাবা। এটা হচ্ছে আমাদের বি, সর্বোচ্চ পাবা না, তাহলে বি ম্যাক্সিমাম কত? বি ম্যাক্সিমাম কত? ওমেগা এ। সরল দোলকের সর্বোচ্চ বিস্তারে কি পাইতেছো? ব্যাগটা কত পাইতেছো? এত। এটা কি আমাদের সর্বোচ্চ বিস্তার, সর্বোচ্চ নাকি সাম্য অবস্থা? তাহলে সাম্য অবস্থা কি? সাম্য অবস্থায়, সাম্য অবস্থায় ব্যাগ সর্বোচ্চ। মনে থাকবে? সাম্য অবস্থায় কি ব্যাগটা কি থাকবে? সর্বোচ্চ। মানে ক্লিয়ার হয়েছে? বলো তো সবাই ক্লিয়ার? যে 10 জন পীর আছো আর এই পীরের ভক্ত আছো, একটু কমেন্ট করে দেখা বলে, বুঝছো? এই যে 10 জন পীরের ভালো কথা, আমরা তো ভাইরাল করে দিছিল, বুঝছো? আমি আমি খালি ভাইরালে দিয়ে পোস্টটা খুঁজতেছিলাম, কেউ যদি একটু পাও আমার একটু মেনশন দিও, হ্যাঁ? আমি ভাইরাল হয়েছি তো, এটা যদি তোমরা কেউ পাইয়ে থাকো আমার একটু খোঁজ দিও, কারণ আমার খুব ইচ্ছা ভাইরাল হওয়ার। না ভাইরাল হতে পারতেছি না, তোমরা একটু ভাইরাল করে দিও তো আমার। আসো এখন আমরা সর্বোচ্চ বিস্তারে দেখি, আমরা সরল দোলকের সর্বোচ্চ বিস্তারে দেখি। কোথায় নিলে? এই সরল দোলকটা এখান থেকে সর্বোচ্চ বিস্তার আসছে, কোথায় আসছে? এখানে আসছে সর্বোচ্চ বিস্তারে। দেখো এক্স সমান সর্বোচ্চ বিস্তার, সর্বোচ্চ বিস্তার, সর্বোচ্চ বিস্তারে ব্যাগটা কত তোমরা একটু জানাও তো দেখি। যারা লেখার লিখো, হ্যাঁ এগুলো লিখো, কাজে লাগবে। আমি মনে হয় একাডেমি পড়া পড়াইতে পারি বা। দেখো দেখো সর্বোচ্চ বিস্তার, তো সর্বোচ্চ বিস্তারের ক্ষেত্রে আমি কি এক্স ইকুয়াল টু কত আসবে? এক্স ইকুয়াল টু এ হলে তখন ব্যাগটা কেমন আসবে বলতো? বি ইকুয়াল টু কত করছে? ওমেগা রুট ওভার কত স্কোয়ার মাইনাসের কত এক্স স্কোয়ার, এক্স ইকুয়াল টু এ, তাহলে এখানে বসো ওমেগা রুট ওভার কত স্কোয়ার মাইনাসের কত স্কোয়ার, তাহলে এটা সমান 0 না? তাহলে ওমেগা ইন্টু 0, তাহলে কি পাইতেছো? বি। তাহলে এখানে কি পাবা? বি মিনিমাম, বি মিনিমাম কত? 0। আমরা এটা বলতে পারি সর্বোচ্চ বিস্তারে ব্যাগ 0, সর্বোচ্চ বিস্তারে ব্যাগ 0। তাহলে কি পাবা? সর্বোচ্চ বিস্তারে ব্যাগ 0। মনে থাকবে? আরে কেউ যদি পারে ওর একটু উত্তর দিয়ে দিও, হ্যাঁ? এই যে প্রমাণ করতেছি দাও না, সর্বোচ্চ ব্যাগ 0, নুসরাত জাহান, নুসরাত জাহান, তাই না?
দেখো এই যে প্রত্যেকটা প্রশ্নে প্রমাণ করে দিতেছি কখন কোথায় কি হবে সরল দোলকের। হয়েছে সবার? তাই বলো। আসো আমরা পরবর্তী টপিক দেখি। সবার ক্লিয়ার হলে বলো, হ্যাঁ সবার ক্লিয়ার হলে বলো। নুসরাত জান, হ্যাঁ তোমার আমি একটু আগে কি বললাম, তুমি এক কাজ করবা। এখন আসো ত্বরণ, আমরা কি পড়বো? ত্বরণ পড়বো। আমরা সরল দোলকের সংজ্ঞা সমীকরণ পড়ানোর সময় ত্বরণ পড়াইছিলাম না? এই ইকুয়াল টু কত পারছি? এই ইকুয়াল টু কি পড়ছিলাম? ডি ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই কত? ডিটি স্কোয়ার। এটা পড়ছিলাম। আরেকটা পড়ছিলাম কি? এ ইকুয়াল টু ডিবি ডিভাইডেড বাই কত? ডিটি। এটা পড়ছো না? ওরে ভাই তুই তুই বুয়েটে পড়ো? ভাই বুয়েটের পোলাপানের তো কখনো আমার সাথে লাগার কথাই না ভাই। আমি তো বুয়েটের তো যাওয়ার যোগ্যতা নাই। ভাই রে ভাই, আমি তো খুবই দুঃখিত। আমি বুয়েটে আর মধ্যে চাই নাই, সত্য কথা। বুঝছো? আমি আর মধ্যে বুয়েটের চোখেই দেখি নাই। আরে ভাই, তোদের যে প্রশ্ন করে ওগুলো আমরাও করি। আমাদের ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ওই একই প্রশ্ন করে। যদিও একটু কঠিন করতে পারে, তাদের মেধা আছে বেশি। তুই তুই বুয়েটে পড়স, বুকামি বাদ দাও, হ্যাঁ। আমরা সরল দোলকের ব্যাগ কি পাইছো? বি ইকুয়াল টু এ ওমেগা, তাই না? বি ইকুয়াল টু কত পাইছো? এ ওমেগা কত? কস ওমেগা টি প্লাসের কত? ডেল্টা। এটাকে তুমি কি করবে? তুমি যে বুয়েটে পড়ো, হ্যাঁ, তার কি প্রমাণ? একটু প্রমাণ দাও তো, তোমার একটা পিকচার দাও, হ্যাঁ। বুয়েটে পড়ো, তোমার একটা পিকচার দিও, আমি একটু দেখবো। এই যে বি পাইছো, এটাকে তুমি অন্তরীকরণ করবে কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে। তাহলে ডি ডিটি, এখানে বি সমান কত? এটা হচ্ছে ত্বরণ পাইতেছো, তাই না? এটা তুমি ত্বরণ পাইতেছো, এটা সমান তুমি ত্বরণ পাও, ইকুয়াল টু। তাহলে দেখো, এটাকে অন্তরীকরণ করো, এটা সমান কি পাইতেছো? ত্বরণ পাইতেছো। এ ইকুয়াল টু এত। তাহলে আমরা কি করব? এটাকে অন্তরীকরণ করো। তাহলে ডি ডিটি কত? এ ওমেগা কস ওমেগা টি প্লাস কত? ডেল্টা কত? ডেল্টা। এখন ধরো, এই কস কে অন্তরীকরণ করবে। এ ওমেগা টি ধ্রুবক না? এ ওমেগা টি ধ্রুবক। ডি ডিটি কত? কস ওমেগা টি প্লাস ডেল্টা। বুঝছো? ওমেগা টি প্লাসের কত? ডেল্টা। এখন নর্মালি চিন্তা করো, এখানে তুমি যদি এটাকে অন্তরীকরণ করো, cos কে অন্তরীকরণ করলে কি মাইনাস সাইন এক্স আসে না? লেখো মাইনাস এ ওমেগা, সাইন লেখো, সাইন কত? ওমেগা টি প্লাস কত? ডেল্টা। বুঝছো? প্লাস ডেল্টা। যাই হোক, যারা অনেক কিছু মিস করতেছো না তারা থাকো, দেখো। তাহলে এটাকে আমরা অন্তরীকরণ করলে কি পাবো? এখানে আবার অন্তরীকরণ করবে না, এটাকে আবার অন্তরীকরণ করলে কি পাবো? ওমেগা পাবো। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? মাইনাসের এ ওমেগা স্কোয়ার
সাইন কত ওমেগা টি প্লাস ডেল্টা। এটা আমাদের ত্বরণের সমীকরণ, এটা হচ্ছে ত্বরণের সমীকরণ, মনে থাকবে। আচ্ছা, চলো আমরা পরবর্তী প্রশ্নটা করি। তাহলে ত্বরণ এ ইকুয়াল টু কত বাবা, এ ইকুয়াল টু মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস কত ডেল্টা। আচ্ছা বাধ্য হতো, সবাই মনোযোগী হব। এখন ধরো আমরা কি পড়ছি, সরলদোলকের সমীকরণ x ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এটা সমান আমরা কি x লিখতে পারি না? দেখো এ সাইন ওমেগা টি এটা সমান কি লিখতে পারি, x লিখতে পারি, ইকুয়াল টু মাইনাস এর ওমেগা স্কোয়ার x, এটা লিখতে পারো, বুঝছো? এটা হচ্ছে সরলদোলকের ত্বরণ। এটা হচ্ছে ত্বরণের সমীকরণ। ক্লাসে মানুষ কি কমে যাইতেছে দেখা যায়, যারা কমে যাইতেছ শেষ করে দেবো নাকি, বোরিং লাগতেছে? আসো আমরা এখন একটু জিনিস নিয়ে আলোচনা করি। দেখো ওই যে একটা মেয়ে বললো না, নাকি ছেলে বললো যে সাম্য অবস্থায় ত্বরণ শূন্য হয় কেন? চলো আমরা সাম্য অবস্থায় সমীকরণ থেকে দেখি। এক্স এর মান যদি জিরো হয়, এক্স এর মান যদি জিরো হয়, সাম্য অবস্থায় দেখবো আমরা, সাম্য অবস্থা এক্স এর মান যদি জিরো হয় তখন আমরা ত্বরণ কত পাবো, এ ইকুয়াল টু মাইনাসের কত করছো ওমেগা স্কোয়ার এক্স, এক্স এর মান কত, তাহলে এক্স এর মান কত জিরো না, স্কোয়ার কত জিরো, সাম্য অবস্থায় তাহলে কি আসতেছে ত্বরণ জিরো, বুঝছো? সাম্য অবস্থায় কি ত্বরণটা কি আছে, ওকে। আসো নর্মালি তারপরে যদি আমি সর্বোচ্চ বিস্তারে যাই, কোথায় যাই, সর্বোচ্চ বিস্তারে, দেখো যদি সর্বোচ্চ বিস্তার যায় তখন কি হবে, এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু এ। সর্বোচ্চ বিস্তার কোনটা, সরল দোলকের, এখানে ধর সর্বোচ্চ বিস্তার, কোথায় গেছো সর্বোচ্চ বিস্তার গেছো, তখন সরল দোলকের ত্বরণটা কেমন হবে, তখন এ ইকুয়াল টু কত মাইনাসের ওমেগা স্কোয়ার, এটা হচ্ছে সর্বোচ্চ বিস্তার, তাহলে কি সর্বোচ্চ ত্বরণ এ ম্যাক্সিমাম ইকুয়াল কত মাইনাসের ওমেগা স্কোয়ার এ। তাহলে আমি কি পাবো, সর্বোচ্চ বিস্তারে, সর্বোচ্চ বিস্তারে বলতো, সর্বোচ্চ বিস্তারে ত্বরণ সর্বোচ্চ, ওকে। দেখো এটা জিএসটি তে আসছে, আচ্ছা এটা দেখার আগে বলো এটার আনসার কি হবে, এটা জিএসটি তে আসছে কত সালে, 22 এবং 23 সালে আসছে, এটা জিএসটি তে আসছে। এই ক্লাসে কে কে আছে বলো, নাহলে শেষ করে দেব। তোমাদের মধ্যে কে কে আছো,
বলো, নাহলে শেষ করে দিব। বলো তো আনসার কি হবে? এখানে আসো, আমাদের এখানে বলছে একটা সরল গোলকের সর্বোচ্চ বেগ বলে দিচ্ছে এবং বিস্তার বলে দিচ্ছে, বের করতে হবে কি পর্যায়কাল। আমি একটা বলি হচ্ছে অ্যাডমিশনে তোমাদের প্রশ্নগুলো সবসময় দুইটা স্টেপের হবে, একটা স্টেপের সাথে আরেকটা স্টেপের সম্পর্ক থাকে, একটার সাথে আরেকটা সম্পর্ক। তো এই টাইপের বেশি পরিমাণে এমসিকিউ থাকে, এটা মাথায় রাখ। তোমার পরীক্ষার হলে ভর্তি পরীক্ষায় দুইটা স্টেপ থাকবে সবসময়, প্রত্যেকটা প্রশ্ন। আর কিছু প্রশ্ন থাকবে মুখস্থ, তোমার হচ্ছে 30% প্রশ্ন থাকবে মুখস্থ, হ্যাঁ, ইজি, একদম 30% ইজি। আর বাকিগুলো হচ্ছে তোমার ম্যাথমেটিক্যাল হিসাব, বাকিগুলা ম্যাথমেটিক্যাল হিসাব। আসো আমরা এটা একটু দেখি, তাহলে এখানে আনসারটা কোনটা? আমাদের কি বলছে সর্বোচ্চ ব্যাগ বলছে, সর্বোচ্চ ব্যাগের সূত্র কি পড়ছো কমেন্ট করে একটু জানাও তো। সর্বোচ্চ ব্যাগের সূত্র কি তোমরা একটু কমেন্ট করে বলো তো, সর্বোচ্চ ব্যাগের সূত্রটা কি? সর্বোচ্চ ব্যাগের সূত্র হচ্ছে ওমেগা এ। তাহলে ওমেগার মানটা আমরা জানি, তাহলে আমরা বের করতে হবে টি। তাহলে আমরা কত ওমেগা সমান কত পারছো? 2 পাই/টি ইন্টু কত? ইন্টু এ। তাহলে এই টিটাকে তুমি এই পাশে নিয়ে এসে, তাহলে এই বিটাকে ওই পাশে নাও, তাহলে কত? 2 পাই/, কত, টি ম্যাক্সিমাম ইন্টু কত, ইন্টু হচ্ছে এ। এইটুকু তুমি পাইতেছো নর্মালি চিন্তা করলে। তাহলে বলো তো এ ওমেগা, হ্যাঁ সবাই অ্যান্সার করতেছে। তাহলে এখন বলো, তাহলে আমরা এখান থেকে কি করবো, পর্যায়কালটা বের করবো। টি ইকুয়াল টু, বলো তো 2 পাই, তো 2 পাই থাকবে ইন্টু ওমেগার সর্বোচ্চ ব্যাগ কত বলছে? 0.3। এবং এর মান কত বলছে? বিস্তার বলছে কত? বিস্তার বলছে হচ্ছে 0.06। এখন ধরো এরকম দশমিকের ম্যাথ যারা আসো, তোমরা দশমিকের ম্যাথ গুলা করতে একটু সমস্যা পড়ো না? চলো আমি একটু বুঝাই তোমাকে। তুমি এটাকে কি করবা, উভয় পাশে কি করবা, 10 দ্বারা গুণ করো। তুমি কি করো, 10 দ্বারা গুণ করো। 2 পাই ইন্টু 0.06 ইন্টু কত, 10। নিচে কত গুণ, 10 দ্বারা গুণ করো, 0.3 ইন্টু কত, 10। 10 দ্বারা গুণ করার মেন কারণটা কি? এটা আর এটার সাথে একটা গুণ করা মানে কি, একটা দশমিক উঠে যায়, এক করে দশমিক ওই পাশে চলে যায়। এটার ক্ষেত্রে তুমি কি পাবা, 2 পাই ইন্টু এখানে কত পাবো, 0. কত, 0. একটা দশমিক চলে গেলে কত, 0.6 আসবে। তাহলে এটা কত হবে, 0.6, আর নিচে কত আসবে, 3। তুমি এটাকে তুমি কাটলে কত পাবা, এটাকে কাটলে তুমি পাবা সেটা হচ্ছে কত, এখন ভাগ করলে কত পাবা, 2 পাই ইন্টু এটা পাবো 0.1। এতটুকু পাইতেছো না? তাহলে এখন বলো তো, বলো 0.1 পাইতেছো। এই যে 0.1 মানে কত, এর সাথে কত, তাহলে পাই ডিভাইডেড বাই কত পাইতেছো, পাই ইন্টু কত পাবা, 0.2 পাই, এতটুকু পাইতেছে। এখন তুমি কি এইটুকু আছে কোথাও বলো তো? পর্যায়কাল সরল চলিত গতির সর্বোচ্চ বেগ বলছে ডি ম্যাক্সিমাম, কত, 2 পাই/5। কোথাও ভুল করছে? 0.06, 0.3, যদি তুমি 2/5, টু ইন্টু সিক্স, 2 পাই ইন্টু 6 ইন্টু 10⁻³ 10/3 কই থেকে আসলো? কত, টি ইকুয়াল টু
2 পাই a ডিভাইডেড বাই b ম্যাক্সিমাম, তাহলে 2 ইন্টু পাই ইন্টু 0.06, নিচে কত আছে 0.3, উপরেরটাতে 100 নিচেরটাতে 100 গুণ কর, তাহলে 2 ইন্টু পাই ইন্টু 6 ইন্টু 30, 6 ইন্টু 30, 2 পাই বাই 5, 2 পাই বাই 5 আসবে। ওকে, দেখো এটা আসো কি করছি আমরা, এখানে 100 দ্বারা গুণ করছি, এটাকে 100 দ্বারা গুণ করছি। 100 দ্বারা গুণ করা মানে কি, এইখানে একটা দশমিক গেছে, এখানে একটা দশমিক গেছে, আর 0.3 একটা দশমিক গেল, তারপর আরেকটা শূন্য আছে, তার জন্য কত 30, পরে 5 6 কত 30, আর এই যে 2 পাই বাই 6, এটা আছে আনসার। বুঝছো, মাথায় কাজ করে বাদ দিয়ে দিস। বলো বুঝছো সবাই? এই কখন থেকে আছে, সারাটা দিনে কয়টা পড়াইলাম? 7টা 8টা, সারাটা দিনই পড়াইছি। বলো সবাই কি বুঝছো? বলো তো বুঝছো কিনা? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসার প্রশ্ন কি বলছে, সরল দোলন গতির সমীকরণ, সর্বাধিক বেগের মান কত? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসা 22 এবং 30 সালের প্রশ্ন। ওরে এই কয়টা বাজে, 2টা বাজে। হ্যাঁ বলো তো এটার আনসার কি হবে? সরল দোলকের সর্বোচ্চ বেগ বলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এখান থেকে এখানে বলো বিস্তার, বিস্তার কত, ওমেগার মান কত, তোমরা একটু জানাও তো দেখি, বিস্তার এবং ওমেগার মানটা কত? এখন দেখা যায় কি বলছে, বিস্তার এবং ওমেগার মান। বলো কি বলছে, একটা সরল গতির সমীকরণ দিয়ে দিস, এখন তো দেখা যায় না ওমেগার মান কত বলো তো, এক্স এর মান হচ্ছে, বিস্তার কত দেখো সমীকরণটা বলে দিচ্ছি কি বলছে, 20 সাইন 31 টি মাইনাসের পাই বাই কত 6, এটা বলছে। এখান থেকে সর্বাধিক বেগ বের করতে বলছে, সর্বোচ্চ বেগ কত, এখানে এর মান কত, এর মান হচ্ছে 20, ওমেগার মান কত 21, আমরা সর্বাধিক বি ম্যাক্সিমাম কত পড়ছো, এটা যদি তুমি না পারো তাহলে কি হবে, 31 ইন্টু কত ইন্টু হচ্ছে 20, এই পাশে একটা শূন্য গুণ করো, 2 কে 2, 3 দুগুণে কত 6, এত কোথায় আছে দেখো তো, 620 আছে, কোথায় আছে, এই নাম্বার আসছে। ওই সবাই আনসার করে, হ্যাঁ যারা ক্লাসে আছো, যে আপু ভাইয়ারা একটু কমেন্ট করি তো, 7 জন আছো, হ্যাঁ তুমি যে 7 জন আছো একটু কমেন্ট করো, আমার খুবই কষ্ট লাগতেছে। দেখো এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন,
একটি ব্লকের সিস্টেমে সরল সন্ধিত গতি স্পন্দিত আছে। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট আসছে 21 এবং 22 সালে। কি বলছে? ব্লকের বর এবং কি বিস্তার দ্বিগুণ করা হয়, এর সর্বাধিক গতি কত? বলতো। এই সর্বাধিক গতিশক্তি সরল দোলকের, এটা কি একটা সরল দোলক না? স্পন্দনশীল গতি না? আমরা কি পড়ছো? বি ম্যাক্সিমাম ইকুয়াল কত? ওমেগা এ। বলতো বরের সাথে আর কোনো সম্পর্ক আছে? বরের সাথে সম্পর্ক নেই। তাহলে ধরো আমরা এটা কি করছে, আগের অবস্থায় আমরা ধরে নিতে পারো বি ম্যাক্সিমাম 1, হ্যাঁ 1 ইকুয়াল কত? তখন বিস্তার a1। যখন তুমি এর বিস্তারটা কি করছো, আগেরটা দ্বিগুণ করছো, তখন তোমার বর কিরকম হবে লেখো। এখন আমি কি করছি, বিস্তারটা দ্বিগুণ করে ফেলছি। আমি কি বি ড্যাশ ম্যাক্সিমাম ইকুয়াল আগে কত ছিল? ওমেগা ছিল, ধরো ওমেগা ছিল, এর সাথে কি করছি, বিস্তারটা আগেরটা দ্বিগুণ, তাহলে কত আসবে? 2। তাহলে এইখানে দেখো 2টা সামনে লেখো, ওমেগা ইকুয়ালটা কত? তুমি প্রথম যে বিস্তারটা আছে সেটা না, তাহলে কত লিখবা? 2 ওমেগা বি ম্যাক্সিমাম। তাহলে আগেরটার কত গুণ বলো তো? আগেরটার সর্বোচ্চ গতিশক্তির কত গুণ আনসার? দেখো তুমি এখান থেকে একটা সূত্র লিখতে পারো, সেটা হচ্ছে বি ম্যাক্সিমাম 1 ডিভাইডেড বাই কত, বা হচ্ছে আমরা কত, বি ম্যাক্সিমাম 2 ইকুয়াল কত? a1 ডিভাইডেড বাই কত? a2। এই সূত্রটাও ক্যালকুলেশন করতে পারো। আনসার কোনটা? সি নাম্বার। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। তুমি পড়াও, তোমার 6টায়, আমার 7টায় স্টুডেন্ট আসবে। এই টপিকটা শেষ করে দিবা, হ্যাঁ? গতির শক্তি পড়াবো না, এখানে যে এমসিকিউ গুলো আছে এটি শেষ করি, হ্যাঁ? পরে নইলে আবার পরের দিন শেষ করুন যাইতো না। দেখো সর্বোচ্চ গতিশক্তি আমি, আচ্ছা এখন আমি নিজে করবো, হ্যাঁ? সর্বোচ্চ দ্রুতিগত কি বলছে? একটা সরল দ্রুতি সমান বিস্তার বলছে, কম্পাঙ্ক বলছে, সর্বোচ্চ দ্রুতিগত আমরা কি করছি? আমরা বি ম্যাক্সিমাম ইকুয়াল টু কত? ওমেগা এ। আমরা ওমেগার সাথে কি সম্পর্ক করছি, সেটা হচ্ছে 2 পাই এফ এ। এটা হচ্ছে কি বি ম্যাক্সিমাম, এটার সাথে কম্পাঙ্ক সম্পর্ক। এখন লেখো 2 লেখো, কত? 2 পাই, তো পাই থাকবে। এখানে কত বলছে? এখানে হচ্ছে এফ এর মান কত? 2.5 ইন্টু এটার মান কত? 0.02। দেখো আমরা এটার সাথে এটা গুণ করি, তাহলে কত পাবা? একটা দশমিক 5 দুগুণে 10, দেখো এটার সাথে 10, তাহলে এক দশমিক চলে এলো, তাহলে কত হবে? 2 পাই। আচ্ছা দেখো আমি এটা এইভাবে লিখি, এটাকে গুণ করবা 2.5 ইন্টু কত? 2 ইন্টু কত? 10 টু দি পাওয়ার মাইনাসের কত? 2। এটা লিখলা, তাহলে এটা কেন 5 দুগুণে 5, তুমি এভাবে লিখতে পারো। এটাকে আরেকটু এভাবে লেখো 2 পাই, এখানে কত? 5 আছে না, কত আসে? 5 ইন্টু কত? 10 টু দি পাওয়ার মাইনাসের 2। কি করছি আমি? গুণ করতেছি, বুঝছো? এইটুকু আসে। তাহলে দেখো এটার সাথে তুমি আবার গুণ করো, 5 দুগুণে কত? 10 পাই ইন্টু কত? 10 ইন্টু কত? 10 টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে একটা কাটাকাটি করো, তাহলে পাই ইন্টু কত? 10 ইনভার্স 1। তাহলে এখন নর্মালি চিন্তা করো, তাহলে পাইকে তুমি ভাগ করবে, পাই ভাগ কত? 10। পায়ের মান কত? 3.1416। যদি তুমি 10 দ্বারা ভাগ করো, তাহলে একটা শূন্য চলে যাবে ওই পাশে, তাহলে 0.31416। এত। যারা ডি বলছো, ডি নাম্বারটা নর্মালি আমি এভাবে হাতে ক্যালকুলেশন করি, তো তোমরা কিভাবে ক্যালকুলেশন করো আমি জানি না, তবে আমার কাছে ক্যালকুলেশন করতে এটা ইজি মনে হচ্ছে।
তোমরা হাতে ক্যালকুলেশন করলে কিভাবে করে আমি জানি না, তবে আমার কাছে ইজি মনে হচ্ছে। কেমন হইলো? চলো দেখি পরে আর কতগুলো আছে। ওরে ভাই, দেখো অনেকগুলা প্রশ্ন আছে, বাদ দাও। উহ, এটাই লাস্ট প্রশ্ন, হ্যাঁ? এটাই লাস্ট, বলো এটার আনসার কি হবে? সরল দোলন গতিসম্পন্ন কোন কণার গতিপদের মধ্যে অবস্থান করছে? হ্যাঁ, শেষ করে দেবো, এটাই লাস্ট এমসিকিউ। আর হ্যাঁ, তোমরা কে কে ক্লাসের রিভিউ দিবা, খুব সুন্দর করে পোস্ট করবা, আমার নিয়ে পোস্ট করবা আমি কিরকম ক্লাস নিছি তোমাদের জন্য। এত কষ্ট করে ক্লাস নিলাম, বুঝছো? রাত কয়টা বাজে? 2:30 বাজে দিতেছে, ক্লান্ত হইয়া। যদি এইটুকু যদি না পাই তাহলে কি হয়? রিভিউ দিবা, বুঝছো কিরকম ক্লাস নিলাম। বলো এটার আনসার কি? সরল দোলন গতিসম্পন্ন কণার ক্ষেত্রে গতিপথের মধ্যে অবস্থান কোনটি সঠিক? প্রথম আসো, সর্বনিম্ন ব্যাগ, সরণ সর্বোচ্চ, এটাই সত্য, বাকিগুলো তো বলি। ব্যাগ সর্বনিম্ন, সরণ সর্বনিম্ন, এটা ভুল। পরে কি ব্যাগ সর্বাধিক, সরণ সর্বাধিক, এটাও ভুল। ব্যাগ কত? সর্বাধিক, সরণ সর্বনিম্ন। আনসার হচ্ছে, আনসার কোনটা? আনসার কোন? আচ্ছা যাই হোক, তোমাদের যাদের এখনো রাজশাহীর জন্য হচ্ছে ফিজিক্সের অনেক সমস্যা, তোমরা আমার ইউটিউবে যাবা। কোথায় যাবা? দেখাই তোমাদেরকে, দেখাই দিই। ইউটিউবে যাবা, যাদের হচ্ছে এখনো অনেক পরিমাণ সমস্যা আছে। দেখো, এই যে সুজন ফিজিক্স, এভাবে লিখবা ফিজিক্স, অ্যান্ড এই যে ম্যাথ কেল, সুজন ফিজিক্স এন্ড ম্যাথ কেল লিখবা। কি লিখবা? অ্যান্ড ম্যাথ কেয়ার। ওকে, এখানে যাবা, যাওয়ার পর এই দেখো, আগে কি করবা, যাই ঢুকে আগে ই করবা, ভিডিও দেখবা। কি করবা? ভিডিও দেখবা। তারপর আসো, এখানে যে প্লে লিস্ট একটা অপশন আছে না, প্লে লিস্টে যাবা। প্লে লিস্টে যাইয়া তোমার যদি, ধরো আমি তোমাদেরকে বলি, এই যে এটা আছে, প্রত্যেকটা জন আমি বলে দিই, কার কোনটা চ্যাপ্টার লাগবে একটু বলতে পারো। দেখো এই যে যার যুগজীকরণ, এই যে যুগজীকরণটা সমস্যা আছে, হ্যাঁ, একদম প্রত্যেকটা টপিক খুব সুন্দর করে বুঝাই দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধানের ক্ষেত্রে। এটা হচ্ছে কি ছিল, এই প্রশ্নগুলো আমি খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দিচ্ছি কোনটা কোথা থেকে আসছে। এই ক্লাসগুলা খুব সুন্দর করে করবা। এটা হচ্ছে যুগজীকরণের জন্য, যার এখনো সময় মানে মোটামুটি মনে করো যে একটা নর্মাল ক্লিয়ার হয় নাই, এটা হচ্ছে উচ্চতর গণিতের জন্য। তোমরা এই জিনিসটি করবা। এই যে এখান থেকে কয়টা, বেশি না, 15টা ভিডিও। কত? সর্বোচ্চ ভিডিও হচ্ছে কত একটা, সেটা হচ্ছে কত, 1 ঘন্টা 32 মিনিট।
এটা বললে তুমি ধ্রুবজীকরণের মোটামুটি একটা আয়ত্ত চলে আসবে তোমার। এই এডি কইরো, হ্যাঁ। তারপর আসো যারা হচ্ছে বহুপদী লাগবে, অনেকে মানে নক দিছিলা যে সরলরেখা বা বহুপদী। দেখো এর জন্য একটা আলাদা একটা বড় একটা প্লে লিস্ট আছে, যেটা হচ্ছে আমার এইখানে যাবা, এটা হচ্ছে রাবির প্রশ্ন ব্যাংক। দেখো এই জায়গায় থার্মোডাইনামিক্স, অ্যাডমিশন এমসিকিউ সলভ, এই যে ভার্সিটি ক, এখানে দেখো, এখানে খুব সুন্দর করে দেওয়া আছে, সাজানো আছে যে অ্যাডমিশনে কোন ক্লাসগুলো আছে, যাদের প্রয়োজন আছে। এটা হচ্ছে আগের ইয়ার ক্লাস, এগুলো কইরা নিও, প্রত্যেকটা চ্যাপ্টার উপর অ্যাডমিশন ক্লাস। দেখো এই যে এগুলো আমি করে দিছি, যারা হচ্ছে করবা, এই যে বহুপদী, এই একটা ক্লাস, এই একটা ক্লাস করলে তোমার বহুপদী শেষ। এই যে এখানে এই বহুপদী চ্যাপ্টার শেষ। এটা কতগুলো এমসিকিউ করেছি জানো? প্রায় হচ্ছে 200-র উপরে, এই একটা ক্লাসে বহুপদীর একটা ক্লাস করবা। যারা করার করে নিও। তো থাকো সবাই, সবার জন্য শুভকামনা রইল, আর সবাই সাবস্ক্রাইব করে দিও।